দূরবীন বাংলায় বায়োগ্রাফি। সাফায়াত হোসেন, তার আরেক নাম জালালি সাফায়াত। দেশের অন্যতম সুপরিচিত র্যাপার, সেটা তার কলা কুশলীদের সাথে হোক, জালালি সেট হোক বা একক অভিনয় হিসেবে, তিনি সময়ে সময়ে প্রমাণ করেছেন যে তিনি শিল্পের সবচেয়ে বহুমুখী পথগুলিতে তার অবস্থান। জালালি সেট হল বাংলাদেশের ঢাকার রাস্তার অন্যতম সেরা হিপ হপ গ্রুপ। এতে জড়িত র্যাপাররা হলেন MC মাগজ, ডাবল এস, সাধু এবং জালালি সাফায়াত। 2015 সালে জালালি সেটটি ইউটিউবে তাদের সুরা টার্গেট গানটি প্রকাশ করেন, যা সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণ করে। পরবর্তীতে 2016 সালে তারা তাদের লেভেল 13 অ্যালবাম প্রকাশ করেন, যা ঢাকার স্থানীয় শব্দ এবং কাঁচা অপবাদের জন্য স্বীকৃতি পায়। সাফায়াত 2008 সাল থেকে র্যাপ শিল্পের সাথে জড়িত। তিনি লিঙ্কিন পার্কের মতো শিল্পীদের থেকে অনুপ্রেরণা পেয়েছেন, যেখান থেকে মাইক শিনোদা ছিলেন তার পরম প্রিয়। এর আগে র্যাপ মিউজিক সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। এরপর তিনি এটিতে প্রবেশ করার পরে তিনি বুঝতে পেরেছিলেন যে এই শিল্পীরা তাদের আত্মাকে কেবল শব্দের মাধ্যমে জানতে সক্ষম, এবং তিনিও তাই করতে চেয়েছিলেন। জালালি সাফায়াতের হাত ধরে বাংলাদেশের হিপ হপ বছরের পর বছর শক্তিশালী হয়ে উঠেছে। বাংলাদেশি হিপ হপ সঙ্গীত ও সংস্কৃতি একটি ধারা যা বাংলাদেশে গড়ে ওঠা হিপ হপ সঙ্গীতের বিভিন্ন শৈলীকে কভার করে। এটি আমেরিকান হিপ হপ দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত এবং 1990-এর দশকের গোড়ার দিকে শুরু হয়েছিল। সম্প্রতি বছরগুলিতে শিল্পীরা বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক সমস্যা, জীবনধারা, প্রকৃতি, সংস্কৃতি এবং সম্প্রদায়কে সম্বোধন করে গানের সাথে সংস্কৃতির পরিচয়ের জন্য গীতি কবিতা ব্যবহার করেছেন। আজকের যুগে হিপ হপ বাংলাদেশে দারুণ প্রভাব ফেলেছে। বাংলাদেশের অনেক দল এবং স্বতন্ত্র শিল্পী এই ধারায় বিখ্যাত হয়ে গিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, হিপ হপ বাংলাদেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল বিদেশি সঙ্গীত ধারার একটি। ঢাকায় একজন র্যাপার হওয়া মানেই আবেগের আধিক্য সামনে নিয়ে আসা। সাফায়াত হোসেন তার অনুভূতিগুলিকে শব্দের উড্ডয়নে প্রকাশ করেন, এভাবে বাংলাদেশের হিপ হপ সঙ্গীতের চাকা ঘুরিয়ে দেন। সাফায়াত বলেন, যখন থেকে আমি এখানে বড় হয়েছি তখন থেকে ঢাকার পরিবেশে আমার সঙ্গীতকে প্রভাবিত করে। ঢাকার অলিতে গলিতে প্রতিদিন অনেক কিছু হচ্ছে, যেখানে রাগের পরে হাসি। আমি যখন আমার গান লিখি তখন এইসব আবেগ শব্দে রূপান্তরিত হয়। সাফায়াত তার র্যাপের মাধ্যমে শহরের বিপত্তিগুলোকে সাধারণ আইন ও ন্যায় বিচার বা তার অভাবের বিষয় তুলে ধরেন। সাফায়াতের সেরা র্যাপ গানের প্রথমটি অবশ্যই সুরা টার্গেট হবে। এটি জালালি সেটের অংশ না হলেও এটি মূলত তার মেধা সম্পর্কে ধারণা দিয়েছিল। লোকাল বাস তাকে মূল স্রোতে নিয়ে এসেছে এবং এতে তার সাথে ছিলেন প্রীতম হাসান ও মমতাজ। লোকাল বাস তার সবচেয়ে ভাইরাল গান। তার অন্যতম ভাইরাল গান হচ্ছে লেভেল 13। সাফায়াত সম্প্রতি একটি গান প্রকাশ করেছেন যার নাম ধামাকা, যাতে জিয়াউল হক পলাশ এবং মারজুক রাসেল ছিলেন, এবং সেটিও অনেক ভাইরাল হয়।